আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি দেখাবো ছোট বাচ্চাদের জন্য খিচুড়ি রান্না করা। তো আমি মুরগির মাংস হাড় ছাড়া ছোট ছোট করে কেটে নিয়েছি। যাদের বাচ্চা আরো ছোট মানে ৬-৭ মাস ১ বছর এরকম বয়স তারা কিন্তু মাংসটাকে একদম কিমা করেও নিতে পারেন। ছোট ছোট করে একদম কিমা করে মানে কিমার যে মেশিন আছে ওটার মধ্যে দিয়ে অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করেও কিন্তু রান্না করা যাবে। সেটা আরো ভালো হয় কারণ অত ছোট বাচ্চা তো মাংস চিবিয়ে খেতে পারবে না। তো ওদের গলায় বেঁধে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এজন্য মাংসটাকে কিমা করে নেওয়াই ভালো। আর নিয়েছি একটা ছোট টমেটো কিউব করে কেটে, আর নিয়ে নিয়েছি আলু আর রসুন কুচি আর পেঁয়াজ কুচি। বাচ্চাকে প্রথম খিচুড়ি দেওয়ার সময় একটা সবজি দেওয়াই ভালো, তারপরে আস্তে আস্তে অন্যান্য সবজি অ্যাড করতে হবে। তো আমি আমার বাচ্চাকে সবার আগে আলুই দিয়েছিলাম। আর নিয়ে নিতে হবে চাল এবং ডাল। বাচ্চার বয়স ১ বছরের মধ্যে থাকা অবস্থায় কিন্তু শুধুমাত্র মুগের ডালটাই ব্যবহার করা উচিত। এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, কারণ অন্যান্য ডালে অনেক বেশি গ্যাস হয়। আর যেহেতু আজকালকার বাচ্চাদের বেশি গ্যাস হয় এজন্য মুগের ডালটাই বেশি ভালো ওদের জন্য। তবে সেটাও পরিমাণে কমই দিতে হবে। আর প্রথম দিন অবশ্যই ১ চামচের বেশি চাল ডাল রান্না করা যাবে না। আমি আমার বাচ্চার জন্য একটা ছোট প্রেসার কুকার কিনেছিলাম, তো সেটাতেই আমি আজকে রান্না করে দেখাবো। বাচ্চাদের রান্নায় তেলের পরিমাণটা একটু বেশি হলে কোনো অসুবিধা নাই, তো আমি প্রেসার কুকারে তেল নিয়ে নিয়েছি। যারা হাঁড়িতে রান্না করবেন তাদেরকে বলি, বাচ্চাদের রান্না যেহেতু অল্প সেহেতু এরকম ছোট একটা হাঁড়ি নিয়ে নেবেন। এই ছোট হাঁড়িতেই রান্না করবেন, তাহলে সিদ্ধ তাড়াতাড়ি হবে, কারণ অল্প জিনিস ছোট পাতিলে দ্রুত সিদ্ধ হয়ে যায়। আর ডালটা যেহেতু সিদ্ধ হতে সময় লাগে, তাই রান্না করার আধা ঘন্টা মতো আগে ডালটা ভিজিয়ে রাখলে কিন্তু অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আরও তাড়াতাড়ি সিদ্ধ করার একটা টিপস আছে, সেটা হলো গরম পানি দিয়ে ডালটাকে ভিজিয়ে রাখতে হবে। তো তেলটা গরম হলে আমি আগে পেঁয়াজ রসুন কুচিটা দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি সামান্য একটু আদা। পেঁয়াজ রসুনটা বেশি ভাজা ভাজা করার দরকার নাই, অল্প একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে মাংসের কুচিগুলা দিয়ে দিতে হবে। মাংসগুলাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর ছোট বাচ্চা যারা ১ বছরের মধ্যে তাদেরকে একদমই লবণ দেওয়া যাবে না। এই খাবারটা যেহেতু আমার বাচ্চাকে খাওয়াবো তাই আমি সামান্য একটু লবণ দিয়েছি। এখনও আমি আমার বাচ্চাকে অনেক কমই লবণ দিই। ওর অভ্যাসটা এমন হয়ে গিয়েছে যে বেশি লবণ হলেও এখন খেতেই পারে না। আপনারা যারা নতুন মা তারা চেষ্টা করবেন বাচ্চাদের লবণ খাওয়ানোর অভ্যাসটা যেন না হয়। তারপরে দিয়ে দিব সামান্য একটু হলুদ, সামান্য একটু মশলার গুঁড়া, আর দিয়ে দিবেন কাঁচা জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা কাঁচা মানে রোদে শুকানোটা দিবেন, তাহলে এটা বাচ্চার জন্য অনেক উপকারী হবে। জিরা হজম করতে সাহায্য করে। আর নতুন মায়েদের আমি একটা কথা বলতে চাই, সেটা হলো বাচ্চাদেরকে প্রথম দিনই খিচুড়ি দিবেন না। প্রথমে একটু জাউ ভাত, তারপরে অল্প অল্প সবজি একদম সিদ্ধ করে হাত দিয়ে টিপে টিপে দিবেন। একদম পিউরি করেও দেওয়ার দরকার নাই, তাহলে ওদের অভ্যাসটা পিউরিতেই থেকে যাবে। আমি আব্দুল্লাহকে কোনো সময় ব্লেন্ডারে ব্লেন্ড করে খাবার দিইনি, কিন্তু ও ঝাল খাওয়ার অভ্যাসটা হয়নি এখনো, খুবই কমই ঝাল খায় ও। আমি একটা করে ঝাল দিই, ছোট্ট একটা, কিন্তু আজকে আমি একটুও ঝাল দেইনি। আপনারা ১ বছর বয়স থেকেই বাচ্চাদেরকে অল্প অল্প করে ঝাল দিবেন। আমি যেহেতু বুঝতাম না এই জন্য আমি এই কাজটা করিনি। আচ্ছা, আমি একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি। আচ্ছা, মাংসটা কষানো হয়ে গেলে এবার দিয়ে দিব চাল ডালগুলা। চাল ডালগুলা মাংসের সাথে একটু মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে দিয়ে দিব পানি। পানি দেওয়া হয়ে গেলে এটাকে একটু নাড়াচাড়া করে প্রেসার কুকারের মুখটা লাগিয়ে দিব। আমি ২টা বাঁশি দিয়েছি। যাদের বাচ্চা আরও ছোট তারা ৪-৫টা বাঁশি দিয়ে নিতে পারেন যদি প্রেসার কুকারে রান্না করেন। ২টা বাঁশিতেও দেখুন অনেক সুন্দরভাবে গলে গিয়েছে। এভাবেও ভাতটা হাত দিয়ে টিপে টিপে খাওয়ানো যাবে, তবে মাংসটা একটু সিদ্ধ কম হবে। তবে কিমা মাংস থাকলে কিন্তু এতটুকু সিদ্ধতেই যথেষ্ট। আপনারা হাত দিয়ে বা চামচ দিয়ে টিপে টিপে খাওয়াবেন। অতিরিক্ত লিকুইড খাওয়ানো ঠিক নয় বাচ্চাদের। বাচ্চাদের খাবারটা হালকা নরম করে হাত দিয়ে টিপে খাওয়ালে বাচ্চারা দ্রুত চিবিয়ে খাওয়া শিখে। কিন্তু একদম পানির মতো পাতলা বা সুজির মতো পাতলা দিলে কিন্তু ওদের চিবিয়ে খাওয়াটা একটু ডিলে হয়। আর চিবিয়ে না খেলে কিন্তু বাচ্চাদের পায়খানাটাও অনেক শক্ত হয়, ওরা রেগুলার পায়খানা করে না। এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি এটা নিয়ে অনেক ভুগেছি, কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমি অনেক শান্তিতে আছি। তো একজন আপু আমাকে রিকোয়েস্ট করেছিল যে ছোট বাচ্চাদের খিচুড়ি রান্না করার জন্য একটা রেসিপি দেই, সেজন্যই আজকে এই রেসিপিটা দেওয়া। আর ১ বছর পর থেকে বাচ্চাকে একটু লেবু দেওয়ার চেষ্টা করবেন দুপুরের খাবারে, তাহলে ওদের হজম শক্তিটাও বাড়বে, আবার রুচিও আসবে, আর হচ্ছে ভিটামিন সি এর অভাবটাও পূরণ করবে। তো আমার এই রান্নাটা ভালো লাগলে আপনারা অবশ্যই একটা লাইক দিবেন। আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।